গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫ নম্বর পর্বতে এটা আমরা কি দেখলাম? অনিকের চাচা চাচি অনিককে তো আসল সত্যটা বলেই দিল। অনিক তো এবার জেনে গিয়েছে মেঘলার পেটের সন্তানের বাবা অনিক। এদিকে মেঘলার বাবা মা যখন মেঘলাকে হসপিটালে ভর্তি করার জন্য যায়, বাচ্চার বাবার নাম না বলাতে ভর্তি নিল না। কিন্তু একবারও বলল না এই বাচ্চার বাবা অনিক, কারণ যে অস্বীকার করেছে তার নাম নিবেই বা কেন? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। ভিডিও শুরুতে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের অক্লান্ত লাইক, সাপোর্ট ও ভালোবাসায় আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ নাটকবাজ 2.0 এগিয়ে যাচ্ছে অনেক দূর। বিশ্বাস করুন বন্ধুরা, এই অর্জন শুধু আমাদের না, এটা আপনাদের সবার। আর তাই আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট সারপ্রাইজ। ভিডিও নিচে কমেন্ট করুন আপনি কোন দেশ বা জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, যেমন বাংলাদেশ, আবুধাবি, ইন্ডিয়া, মালয়েশিয়া, সৌদি, কাতার, ওমান, নাকি অন্য কোনো দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওগুলা। কারণ আমরা নিয়মিত দর্শকের মধ্য হতে কয়েকজনকে লটারির মাধ্যমে বিশেষ উপহার দিতে যাচ্ছি। তাই এখনই কমেন্ট করে নিজেদের উপস্থিতি জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। গরিব ঘরে রাজপুত্র নাটকটির নতুন এপিসোড এই ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউব ভিডিওর লিংক দেওয়া আছে, দেখে নিন। তাহলে কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বতে, এবং বেঈমান রাতুলের কি শাস্তি দেওয়া হবে? ৩৬ নম্বর পর্বটি কবে আসবে? সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৫ নম্বর পর্বটি অনেকগুলো টুইস্টের মাধ্যমে শেষ হয়েছে। রাতুল অনিকের চাচা চাচিকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অনিকের চাচা চাচি অনিকের কাছে এসে সমস্ত সত্য ঘটনা বলে দিয়েছে। অনিক যখন জানতে পারে মেঘলার কোনো দোষ নেই, মেঘলার পেটের সন্তানটা অনিকেরই, তখন অনিক বেঈমান রাতুলের পাগুলো উপর দিকে আর মাথাটা নিচের দিকে করে গাছে বেঁধে হালকা করে কেলিয়েছে। কিন্তু অনিক যখন মেঘলার কাছে ছুটে যায়, তখন মেঘলার বাবা মা মেঘলাকে হসপিটালে ভর্তি করার জন্য যায়। আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বতে দেখতে পাব মেঘলার পেটের বাচ্চার বাবার নাম না বলাতে যে হসপিটালে ভর্তি নিচ্ছে না, অনিক নিজে যেয়ে মেঘলাকে ভর্তি করবে। অনিক মেঘলার কাছে ক্ষমা চাইবে আর বলবে, সেই দিন বেঈমান রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটি চেঞ্জ করে দিয়েছিল, আমাকে দয়া করে ক্ষমা করে দিও। মেঘলা আর অনিক এক হয়ে যাবে। আমরা অনেকেই ভাবছি তাহলে বৃষ্টির কি হবে? সাব্বির যেহেতু বৃষ্টিকে অনেক আগে থেকেই ভালোবাসে, তাই সাব্বির আর বৃষ্টি এক হয়ে যেতে পারে। আর ডাক্তারে যে বলেছে বৃষ্টি কোনোদিনও মা হতে পারবে না, আমার কাছে মনে হয় পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই চাই অনিক আর মেঘলা এক হয়ে যাক, আর সাব্বির বৃষ্টি এক হয়ে যাক, আর বেঈমান রাতুলকে উচিত শিক্ষা দেওয়া হোক। তোমাদের কাছে কি মনে হয় ৩৬ নম্বর পর্বতে কি ধামাকা আসতে চলেছে? তোমরা বেঈমান রাতুলের কি শাস্তি দেখতে চাও, আর অনিকের চাচা চাচির সাথে কি করা উচিত? তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বটি আসবে আগামী ২৭ তারিখ শনিবার দুপুর ১২:০০ সময়, মানে সামনে শনিবারই আসতে চলেছে। কে কে ৩৬ নম্বর পর্বটি দেখার জন্য অপেক্ষা করে আছো কমেন্ট করে জানিয়ে দাও। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটিতে লাইক দিয়ে পেজটি ফলো করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও।